এক দানবীয় শক্তির সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এবার একটি মাত্র ধাক্কা, এই ধাক্কায় মহা বিপর্যয়ের চূড়ান্ত সতর্কবার্তা। সোমবার রাত 9:30টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। সবচেয়ে তীব্রতা অনুভূত হয়েছে ঢাকায়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4। উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। রাজধানী ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব 16 কিলোমিটার। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা 4.4, কেন্দ্র ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। গত বছরের 21 নভেম্বর তীব্র ভূমিকম্পের সাক্ষী হয়েছিল ঢাকা। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.7। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। আলোচিত সেই ভূমিকম্পে কয়েকজনের প্রাণহানি হয়েছিল। এবারের ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা না থাকলেও সেবারের ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতি হয়েছিল রাজধানীতে। সোমবারের ভূমিকম্পে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও আশপাশের এলাকায় অনুভূত হয়েছে ভূমিকম্প। এরপরই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে নারায়ণগঞ্জ এবং এর আশপাশের এলাকা দেশের অন্যতম ভূমিকম্প সংবেদনশীল অঞ্চলের মধ্যে পড়ে। এই অঞ্চলের নিচেই মধুপুর ফল্ট, শীতলক্ষ্যা নদী সংলগ্ন গোপন ফল্ট এবং বৃহত্তম ইন্দো বার্মা টেকটনিক প্লেটের অবস্থান। যদিও রূপগঞ্জকে ঘিরে অতীতে বড় মাত্রার ভূমিকম্পের রেকর্ড খুব বেশি নেই, তবে নারায়ণগঞ্জ নরসিংদী অঞ্চলের কাছাকাছি অনেকগুলো ভূমিকম্প হয়েছে। ঢাকা অঞ্চলের 300 কিলোমিটারের মধ্যে গত 1 শতাব্দীতে একাধিক মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প হয়েছে। 1918 সালে শ্রীমঙ্গল নরসিংদী অঞ্চলে 7.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে এই অঞ্চল। সাম্প্রতিক দশকগুলোতে 5 থেকে 6 মাত্রার একাধিক ভূমিকম্পের কারণে এই অঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রূপগঞ্জের এই ভূমিকম্পকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। শীতলক্ষ্যা নদীর আশপাশে একাধিক গোপন বা অপর্যাপ্তভাবে চিহ্নিত ফল্ট সক্রিয়। এমন ছোট মাঝারি মাত্রার ভূমিকম্প ভূগর্ভস্থ চাপ পুরোপুরি মুক্ত করে না। এই কারণেই সামনে বড় ভূমিকম্পের আশঙ্কা সবচেয়ে বেশি। আর এখনই সতর্ক না হলে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নগরী ঢাকায় মাঝারি মাত্রার ভূমিকম্পেও বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বাংলাদেশে আছে অসংখ্য ঝুঁকিপূর্ণ ভবন। এর পরিমাণ লাখেরও বেশি। এসব ভবনের নিচে চাপা পড়ে প্রাণহানির সংখ্যাও হতে পারে লাখ লাখ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যমতে বাংলাদেশ ভূকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত। আর দুর্যোগ সূচক বলছে, বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে আছে ঢাকা।